বন্ধুরা, আম শেষ হয়ে যাওয়ার আগে এরকম একটা মোরব্বা আচার আপনারা কিন্তু বানিয়ে রাখতে পারেন। আর এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে, আর এটা ১ বছর ধরে সংরক্ষণ করে রাখা যায়। দেখুন কি দারুণ একদম এরকম জালিদার মোরব্বা আচার আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। দেখুন প্রত্যেকটা পার্ট এরকমই থাকবে, আর এটা ১ বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। একটু নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। দেখুন কি দারুণ লাগছে আচারটা, দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি, সব গোটা গোটা আছে এরকম। তো আমি কীভাবে বানাচ্ছি এই মোরব্বা আচারটা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, আর পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। এরকম আচার দেখুন। তার জন্য কি করতে হবে, এখানে আমি নিয়েছি ১ কিলো আম। তো ১ কিলো আমটা আমি এখন ছাড়িয়ে কেটে নেব। এই সময় এরপরে কিন্তু আমের আচার করলে আমটা পেকে যাবে, আচারগুলো ভালো হবে না। দেখুন আমি অফ ক্যামেরায় আমগুলো এইভাবে ছাড়িয়ে এরকম দুভাগ করে নিয়েছি, আর ভিতরে যে আঁটিটা থাকে আঁটিটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখুন এর ভিতরে একটা আস্তরণ থাকে পাতলা, সেটাও কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে এইভাবে আমগুলো কিন্তু কেটে নিতে হবে দুভাগ করে। বেশি সরু করছি না, আমি দুভাগ করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে ৪ ভাগ করতেও পারেন, কিন্তু দুভাগেই যথেষ্ট, আর দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, বড় বড় থাকে। তো চলুন আরও কাজ আছে, আমটা কী করছি দেখুন এখন। তো আমটা এইভাবে ওপরের এইভাবে ছিঁড়ে দেবেন একটু একটু করে, একদম এইভাবে দেবেন মশলা এবং সব কিছু এর মধ্যে যাবে, তাহলে খেতে কিন্তু আরও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এইভাবে দেখবেন আপনারা কেটে কেটে দেবেন এইভাবে আমটাকে। এইভাবে কিন্তু সব আমগুলো চাকুর সাহায্যে, আপনারা চাইলে বটির সাহায্যে এরকমভাবে কেটে নেবেন। দেখুন কি দারুণ দেখতে লাগছে, আর এর ভেতরে কিন্তু শিরাটা মশলা টশলাগুলো খুব সুন্দরভাবে যাবে। দেখুন আমি এইভাবে কিন্তু সবগুলো কেটে নিলাম একদম। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, এইভাবে আমি ছুরি দিয়ে করছি, চাকু দিয়ে এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। একদম এরকম সবগুলোই করে নিয়েছি। সবগুলো এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। কি দারুণ দেখতে লাগছে না বন্ধুরা এগুলো। আরও যখন এটা রেডি হয়ে যাবে আরও কিন্তু দারুণ লাগে দেখতে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কড়াইতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেব ওই ৬০০ গ্রামের মতন চিনি দেব। বেশি একদম মিষ্টি হলে বেশি ভালো লাগে না বন্ধুরা। আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন, কিন্তু আমি এই ৬০০ গ্রামের মতন চিনি দিয়েছি। যেহেতু আমার আমটা একটু মিষ্টি, টক আম না, একটু মিষ্টি কাঁচা মেটে আম, তাই আমি এখানে ৬০০ গ্রাম মতন চিনি দিয়ে এটা বানাচ্ছি। তো প্রথমে চিনির শিরাটা রেডি করে নেব। চিনির শিরাটা ফুটে গেলে একটা ব্লক দিয়ে উঠবে, তারপরে আমি কিন্তু এর মধ্যে আমগুলো দিতে থাকবো। জাস্ট যখন ফুটে যাবে এইভাবে আমগুলো কিন্তু আমি কিন্তু এর মধ্যে নুন হলুদও দিলাম না, কিছুই দিলাম না। জাস্ট আমগুলো কেটে ধুয়ে এইভাবে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমগুলো এইভাবে আমি দিয়ে দেবো। যখন আমটাই শিরার মধ্যে ফুটবে তখন কিন্তু আমটা একদম চুপসে যাবে। দেখবেন আমটা একদম এতটা থাকবে না, চুপসে ছোট হয়ে যাবে আর অনেকটা জল ছেড়ে দেবে। এইভাবে আমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু জোরে আঁচ দিয়ে ফোটাতে থাকবো। এইভাবে সবগুলো আমি উল্টে পাল্টে শিরার মধ্যে দিয়ে দিলাম। আর একটু পরে দেখবেন বন্ধুরা এটা কিন্তু দেখুন এরকম কমে গেছে, আর দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেবো জাস্ট একটু বিট লবণ, ১ চামচের মতন আমি বিট লবণ দিয়ে দিলাম। তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো হয় বন্ধুরা বিট লবণ দিলে। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, আমার কাছে বিট লবণ ছিল, আমি বিট লবণ দিয়েছি। আর কালারের জন্য আমি এখানে দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার। আচার মানে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে তাহলে ভালো লাগে আচারটা। আমার তো খুব ভালো লাগে একটু ঝাল, টক মিষ্টি ঝাল আচার খুব ভালো লাগে। আর এটা যেহেতু আমি ১ বছর রাখবো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভিনিগার। সবসময় আচার বানানোর আগে সময় আপনারা কিন্তু একটু ভিনিগার দেবেন, তাহলে কিন্তু এটা ঝট করে নষ্ট হয়ে যাবে না। আর যদি আপনারা চান যে আমরা ১৫ দিন বা ১০ দিনের মধ্যে খেয়ে নেব, তাহলে এর ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমি এখানে দেখুন ধনে, মৌরি আর জিরে, শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা
এখন এটার মধ্যে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করছি না আমি, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আমি বেশি নাড়ছি না, জাস্ট এইভাবে আলতো আলতো করে এইভাবে মশলাগুলো মাখিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। দেখুন কতটা চিনির শিরাটা কমে গেছে, আর কী দারুণ কালারটা, কী দারুণ এসছে, আর আমগুলো কতটা ভালো লাগছে দেখুন না। যেগুলো আমি কেটে দিয়েছিলাম উপরের সাইডটা, সেইগুলো কেমন লাগছে দেখুন, কী দারুণ। এইভাবে আপনারা কিন্তু একবার এখন আম থাকতে থাকতে আচার বানিয়ে রেখে দিতে পারেন বন্ধুরা। সবাই কিন্তু পছন্দ করবে এরকম আমের আচার। মোরব্বা আচার বলা হয় এটাকে, আমরা মোরব্বা আচার বলি। আপনারা যা যেমন খুশি নাম দিতে পারেন। দেখুন কী দারুণ, একদম গোটা গোটা আছে, একটু কিন্তু ভাঙবে না, এটা একটু ভাঙার ভয় থাকবে না। প্রথমের দিকে দিয়ে নাড়াচাড়া করবেন, যখন চিনি শিরাটা আমার মধ্যে চলে যাবে তখন কিন্তু আর ভাঙবে না। দেখুন এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ আরও ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শিরাটা আরও অনেকটা গাঢ় হয়ে যাবে। দেখুন এরকমই হয়েছে, শিরাটা আছে, আর কি দারুণ দেখতে লাগছে আর আচারটা। তো আমি এখন এটা ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো চলুন, ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখুন এরকমই হয়েছে, কি দারুণ দেখতে লাগছে মোরব্বা আচারটা আমের, একদম ফাটাফাটি। আমার তো খুব ভালো লাগছিলো যখন এরকম নামাচ্ছিলাম প্লেটে। আমি তো গরম গরম একটা খেয়ে নিয়েছিলাম বন্ধুরা, কি দারুণ অপূর্ব, দেখেও খুব ভালো লাগছিল আমার। তো আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন মোরব্বা আচার, ফাটাফাটি একদম, কি দারুণ লাগছে বন্ধুরা মোরব্বা আচার। সবগুলো আমি এইভাবে প্লেটে কিন্তু নামিয়ে নেব। সবগুলো এইভাবে নামিয়ে নিলাম, আর দেখুন কতটা একদম টেনে গেছে, শিরাটা একদম গাঢ় হয়ে গেছে। তো এইভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন বয়ামের মধ্যে রেখে, খারাপ হওয়ার কোনো বা নষ্ট হওয়ার কোনো ভয় নেই, যেহেতু আমি ভিনিগার দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।